নমস্কার বন্ধুরা, মুসুর ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে মরিচ আলু রেসিপিটা বানিয়ে দেখাবো। আমি মরিচ আলু বানানোর জন্য এখানে কিছুটা আলু নিয়েছি। আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে আলুগুলোকে আমি একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটার মধ্যে আমি অল্প একটু তেল দেব, একদম অল্প তেল দিলাম। আর আমি এখানে 1 চামচ ঘি দেব। আমি এখানে 1 চামচ ঘি দিচ্ছি। এই তেল আর ঘিটাকে একটু খুব ভালো করে গরম করে নেব। এটা একটু ভালো করে গরম করে নেব। তেল আর ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি এখানে সামান্য একটু সাদা জিরা দিলাম ফোড়ন। এই জিরাটাকে একটু ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এই আলুগুলো দিয়ে দেবো। আলুটা আমি অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই এখানে আর অল্প একটু নুন দেব। এখানে নুন দিচ্ছি, আমি আর 1/2 চামচ নুন দিলাম। নুনটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এই মরিচ আলুটা খেতে খুব ভালো লাগে। যারা বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে, হয়তো তার মুখে কোনো রুচি লাগছে না খেতে, এই মরিচ আলুটা যদি আপনারা বানিয়ে দেন, তার কিন্তু এটা খুব ভালো লাগবে। আর এর মধ্যে একটু চিনি দিচ্ছি, অল্প একটু চিনি দিলাম। চিনি দিলে টেস্টটা একটু ভালো হবে। আর এটা যেহেতু মরিচ আলু করব আমি, তাই এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়োটা বেশি করেই দেব। আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই মরিচ আলুটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা করতে বেশিক্ষণ সময় লাগে না। এটা আসলে আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। আর আমার মেয়ের শরীরটা একটুখানি খারাপ, তার জন্য ওকে আমি এই মরিচ আলুটা একটু বানিয়ে দিচ্ছি। আর তাই ভাবলাম যে এটা আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। তাহলে আপনাদেরও যদি বাড়িতে কেউ যদি এরকম অসুস্থ হয়, তার যদি খেতে কোনো কিছু ইচ্ছা না করে, আপনারা কিন্তু এই মরিচ আলুটা তাদেরকে একটু বানিয়ে দিতে পারবেন। দেখবেন এটা খেলে মুখে খুব ভালো রুচি আসে। আমার এই মরিচ আলুটা একদম রেডি হয়ে গেছে। আমি ঠিক যেভাবে বানালাম, আপনারাও এইভাবে এটাকে বানাবেন। আর আপনাদের যদি এটা ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর সবার সাথে একটু শেয়ার করবেন। আমি এই মরিচ আলুটা পরোটার সাথে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো। দেখুন, আমার এই মরিচ আলুটা একদম রেডি হয়ে গেছে। আমি এটা পরোটার সাথে এটাকে পরিবেশন করলাম। আপনারাও কিন্তু ব্রেকফাস্টে এইভাবে মরিচ আলুর সাথে পরোটা বা রুটি যা কিছু পরিবেশন করতে পারবেন। আর বললামই তো, এটা যাদের শরীর টরীর খারাপ হলে তখন এটা বানিয়ে দিলে তাদের খেতে ভীষণ ভালো হয়। আর এটা আমার মেয়ে ভীষণ ভালোবাসে, তাই আমি এটা ওর জন্য আজকে বানিয়েছি। আর আপনাদের যদি এটা ভালো লেগে থাকে, আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।